আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটাকে আমরা সংক্ষেপে BIWTA বলে। BIWTA বললে মনে হয় সবাই চিনবেন, কিন্তু বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ মানে এটা আর কি ফুল ফর্ম, তো এটা হয়তো অনেকেই কনফিউশনে ভোগেন এটা আবার কি। সো BIWT তারা একটা জব সার্কুলার পাবলিশ করছে। সেখানে প্রায় 7টা পদ, না হ্যাঁ 7টা পদে তারা লোক নিয়োগ দিচ্ছে। আজকে আমরা সেই বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, এই বিজ্ঞপ্তিটা আপনারা কোথায় পাবেন আমি দেখা দিচ্ছি। এই হচ্ছে সেই বিজ্ঞপ্তিটা। এই আপনারা biwta.gov.bd, এটা হচ্ছে অফিসিয়াল যে ওয়েবসাইট। এখানে ক্লিক করলেই এই ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এছাড়া আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা সার্কুলার লিঙ্ক নামে একটা লিঙ্ক থাকবে, ভিডিও ডিসক্রিপশনের নিচে দেখবেন সার্কুলার লিঙ্ক, ওটা ক্লিক করবেন। তাহলে এই ডিটেলসগুলো সহ মানে ফুল ডিটেলস সহ এই সার্কুলারটা আমি এখানে দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করে দিই, বাকিটা আপনারা এখান থেকে দেখে নিন। প্রথমে হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, 141 থেকে 143 মতিঝিল বা এ, ঢাকা 1000। নিয়োগ বিজ্ঞপ্তির নাম্বার হচ্ছে 04/2020 মানে 2020। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর নিম্নবর্ণিত 7 ক্যাটাগরির 9টি শূন্য পদে নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তাধীনে বাংলাদেশের নাগরিক নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যায়। মানে 7টা ক্যাটাগরিতে তারা 9টা শূন্য পদে লোক নিয়েছে, ঠিক আছে। প্রথম হচ্ছে ক্রমিক নং, এরপর হচ্ছে পদের নাম ও সংখ্যা, এরপর হচ্ছে বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, মানে এটা সংক্ষেপে লিখছে তারা। বয়সসীমা, এরপরে হচ্ছে যোগ্যতা, ঠিক আছে। আমি আর বারবার এটা বলবো না, সরাসরি চলে যায়। ক্রমিক নাম্বার 1-এ চলে গেলাম। একে হচ্ছে সিস্টেম অ্যানালাইটিস হচ্ছে একটা, এটার বেতন স্কেল হচ্ছে 43,000 থেকে 69,850। এটা গ্রেড হচ্ছে 5। খেয়াল করবেন সিস্টেম অ্যানালাইসিস্ট, এটা পদ কিন্তু একজন, এবং বয়স হচ্ছে আপনার অনূর্ধ্ব 40 বছর, ঠিক আছে। এটা যোগ্যতা কী লাগবে? কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশনস অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংঘবদ্ধ, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালাইসিস, দুঃখিত এটা এমন করতেছে কেন, হ্যাঁ, বা প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে অনন্য 3 বছরের চাকরি মানে অভিজ্ঞতা আর কি। সংশ্লিষ্ট স্বীকৃত সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিষয়ে যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এরপরেরটা হচ্ছে 2 মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে একটি, স্যালারি হবে আপনার 35,500 থেকে 67,010 টাকা, গ্রেড হবে 6, অনূর্ধ্ব 35 বছর, এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশনস অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমান বা সমমানের ডিগ্রি, কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, সহকারী প্রোগ্রামার, সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে অনন্য 4 বছরের চাকরির অভিজ্ঞতা আর কি। এরপর 3 নম্বরটা হচ্ছে প্রোগ্রামার পদ হচ্ছে একটি, স্যালারি হবে 35,500 থেকে 67,010, গ্রেড হবে 6, অনূর্ধ্ব 35 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশনস অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছরের মেয়াদ দিয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অনন্য 4 বছরের অভিজ্ঞতা, বছরের চাকরি আর কি। 4 নম্বরটা হচ্ছে সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, পদ হচ্ছে একটি,
22,000 থেকে 53,060, গ্রেড হচ্ছে 9, অনূর্ধ্ব 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশনস অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। 5 হচ্ছে সহকারী প্রোগ্রামার পদ একটি, 22,000 থেকে 53,060, গ্রেড 9, অনূর্ধ্ব 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশনস অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। এরপরে হচ্ছে 6 কম্পিউটার অপারেটরের 2টি, এটার হচ্ছে আপনার 11,000 থেকে 26,590, গ্রেড হচ্ছে 13, অনূর্ধ্ব 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। 7 হচ্ছে অফিস সহায়ক, এটাও 2টা পদ, স্যালারি হচ্ছে 8,250 থেকে 20,010, গ্রেড হচ্ছে 20, অনূর্ধ্ব 30 বছর, এটার যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমানের পাস। মানে এটাতে আপনার সব থেকে সর্বনিম্ন যে এটা মানে এসএসসি সমানের, মানে আমরা যেটাকে ম্যাট্রিক বলি। এটা হলো অফিস সহায়কের জন্য। এটা স্যালারি কিন্তু 8,200 থেকে 20,000 পর্যন্ত, ঠিক আছে। মানে যাদের অভিজ্ঞতা নাই কিংবা যারা এসএসসি পাস তারা এটার জন্য অ্যাপ্লাই করেন। এরপরে হচ্ছে 1/11/2020 তারিখে প্রার্থীর বয়স উল্লেখ করতে হবে। মানে 1/11/2020 যে বয়সগুলো যে উল্লেখ করে দিচ্ছে না, অনূর্ধ্ব 30, অনূর্ধ্ব 35, এগুলো কিন্তু 1/11/2020 তারিখে প্রার্থীদের বয়স উল্লেখ করতে হবে। আগ্রহী প্রার্থীকে 30/11/2020 তারিখে পর্যন্ত শুধুমাত্র www.jobs.biwta.gov.bd এর মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে। এই যে অ্যাড্রেসটা দেখছেন, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এটা হলো সরকারি একটা ওয়েবসাইট। আমি মোটামুটি প্রতিটা ভিডিওতে বলে থাকি, জবের যখন এই যে শেষে দেখবেন যে gov.bd থাকবে, তখনই বুঝবেন যে এগুলো সরকারি ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটের ইউআরএলগুলো মানে মানে কোনো কনফিউশন থাকার কথা না, কারণ এগুলো গভর্নমেন্টের ওয়েবসাইট, ঠিক আছে। আবেদন করার সময় ফর্ম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী www.jobs.biwta.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত অ্যাপ্লাইড আইডিটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। উক্ত অ্যাপ্লাইড আইডিটি রকেটের বিলের নাম্বার হিসেবে ব্যবহার করে 72 ঘন্টার মধ্যে ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটি এর ডিলার আইডি নং 422 এ আবেদন ফি বাবদ ক্রমিক নং 1 থেকে 5 এ বর্ণিত পদের জন্য 320 টাকা এবং ক্রমিক নং 6 থেকে 7 এ বর্ণিত পদের জন্য 215 টাকা অফেরতযোগ্য। আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদনপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। মানে আবেদন ফি যদি না দেন তাহলে আপনার এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আবেদনকারীগণকে নিজ নিজ অ্যাপ্লাইড আইডি ব্যবহার করে www.jobs.biwta.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বর যথাসময়ে SMS প্রদানের মাধ্যমে অভিহিত করা হবে। মানে যেখানে আপনি মোবাইল নাম্বারটা দিবেন সেখানে মেসেজ পাঠিয়ে দেবে তারা। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার সময় মানে প্রযোজ্য ক্ষেত্রে মানে মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার সময় কাগজ লাগবে আর কি। এটাই গ্রহণের সময় প্রার্থীদের আবেদন লিখিত তথ্যাদি সমর্থনে প্রয়োজনীয় দলিল দাখিল করতে হবে। মানে এটাই বললাম আর কি, যে মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার সময় আপনার পেপারসগুলো নিয়ে আসতে হবে। এই চাকরিরত প্রার্থীগণকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ হলে চাকরিরত প্রতিষ্ঠানের নিকট হতে অব্যাহতি পত্র দাখিল করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ক্রমিক নং 1 এ বর্ণিত পদের বয়স 45 বছর, ক্রমিক নং 2 ও 3 এ বর্ণিত পদের বয়স 40 বছর এবং ক্রমিক নং 4, 5 ও 6 এ বর্ণিত পদের বয়স 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবন্ধীর ক্ষেত্রে ক্রমিক নং 4, 5, 6 ও 7 এ উল্লেখিত পদের বয়স 32 এবং মুক্তিযোদ্ধার নাতি নাতনির ক্ষেত্রে বয়স 30 বছর। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে। মানে যদি আপনি কিছু অসম্পূর্ণ কোনো তথ্য দেন বা ভুল তথ্য দেন তাহলে সেটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা ও অন্যান্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।
এরপর হচ্ছে এস এম শাহেদ রেজা, যুগ্ম পরিচালক, সংস্থাপন, বিআইডব্লিউটিএ, ঢাকা। ফুল বিজ্ঞপ্তিটা আমি এ টু জেড আপনাদের পড়ে দিছি, একদম এ টু জেড পড়ে দিছি। ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, ওইটা দেখে ডিটেলসগুলো দেখে নিন। কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করেন, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানান। আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চান সেটা নিচে কমেন্ট করেন, আমি চেষ্টা করবো সেই টাইপের জবস ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করে দেওয়ার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।